আপনি কি আমাকে বিয়ে করবেন? হোয়াট ম্যাডাম, এসব আপনি কি বলছেন? মানে আজকে তো আপনার সাথে ফার্স্ট টাইম আমার দেখা হলো, মানে আজকেই প্রথম দেখা হয়েছে আপনার সাথে, আর আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন? ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে? এসব কি বলছেন আপনি? শুনুন, যাকে আমি প্রথম দেখাতে চিনতে পারবো না তাকে আমি সারা জীবনেও চিনতে পারবো না। আপনাকে যতটুকু চেনার যতটুকু জানার আমি আজকেই জেনে গেছি। এখন আপনি আমাকে এটা বলুন তো, আপনি কি আমাকে বিয়ে করবেন? ওয়েটার, ফার্স্ট খাবার দিন। জি ম্যাম, আপনি বসুন, আমি দিচ্ছি। আমার কিন্তু আজকে অনেক তাড়া আছে, আমাকে ফার্স্ট খাবার দিতে হবে। ঠিক আছে। এক্সকিউজ মি ভাইয়া, জি স্যার, বলুন। আপনাদের এখানে কি কি খাবার আছে? আমাদের এখানে বাংলা চাইনিজ সব খাবারই আছে। বাংলা কি কি খাবার আছে? মাছ, মাংস, সাদা ভাত, ডাল, ডিম। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি আমাকে একটা ডিম আর এক প্লেট ভাত দিন। কত? ডিম আর ভাত 50 টাকা। 50 টাকা। আচ্ছা, আপনি এক কাজ করুন না, আমি অর্ডারটা আপনাকে একটু পরে দিচ্ছি, আপনি আসুন, আমার লাগলে বলুন। ঠিক আছে স্যার। এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি একটু এদিকে আসবেন? জি, বলুন। আহ, আপনি কিন্তু আমার সঙ্গে খাবারটা শেয়ার করে খেতে পারেন। না না, ইটস ওকে, আপনি খান। আপনার খাবার আমি কেন খেতে যাব? আসলে বাসা থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার কারণে আমি টাকা আনতে ভুলে গেছি, যার কারণে একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। কোনো ব্যাপার না, মাঝে মাঝে মানুষের ভুল হয়েই থাকে। সমস্যা নেই, এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। এটা আমি একা খেয়ে শেষ করতে পারবো না, আমরা দুজনে মিলে খেলে খাবারটা অপচয় হবে না। না না আপু, আপনি খান, আমি খাবো না, আমার কোনো সমস্যা নেই, আপনি খান। আরে নিন তো, খাওয়া শুরু করেন। আরে এ কি করছেন? শুনুন, দুজন মানুষ শেয়ার করে খাবার খেলে এতে কোনো সমস্যা হবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। খাওয়া শুরু করুন। ওয়েটার, বিলটা নিয়ে আসুন তো আমার। ম্যাম, বিলটা। ভাইয়া, বিলটা কত হয়েছে? আচ্ছা, আপনি এত চিন্তা কেন করছেন? আপনি কোনো চিন্তা করবেন না, যে বিল এসেছে এটা আমি দিয়ে দিব। আচ্ছা। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। আপনি এখানে কোথায় এসেছেন? এই যে সামনের যে বড় বিল্ডিংটা, আমি ওখানে যাব। আহ, ওখানে কেন এসেছেন? আসলে আমি একটা চাকরির ইন্টারভিউ দেবো, তো যার কারণে আসা। কোন অফিস? চায়ান গ্রুপের ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য আসলে আমি আর কি ইন্টারভিউটা দিতে যাচ্ছি। ও আচ্ছা, খুব ভালো। আজকে আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে উঠি। আচ্ছা, আপনি তো মনে হয় আমি যেদিকে যাচ্ছি ওদিকেই যাবেন। আপনি উঠুন, আমি আপনাকে নামিয়ে দিব। না না ম্যাডাম, এমনিতে আপনি আমার অনেক উপকার করেছেন, আর উপকার করে লজ্জা দেবেন না। আপনি যান, আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক, সি ইউ সুন। মারুফ, চলুন। আচ্ছা ভাইয়া, আপনি তো জায়ান্ট গ্রুপে ইন্টারভিউ দিতে যাবেন, তাই না? জি, কেন? একটু আগে ভিতরে যে ম্যাডামটা বসেছিল আপনার সাথে,
ওনার 5টা মেপে ফেলে গেছে, একটু ওনাকে দিয়ে দেবেন প্লিজ। কিন্তু আমি ওনাকে কোথায় দিব এটা? আর ভাই আপনি ওখানে গেলেই ম্যাডামকে পেয়ে যাবেন। চেঞ্জ। ঠিক আছে, আমি যদি ওখানে গিয়ে পাই তাহলে দিয়ে দেবো, নয়তো আপনার জিনিস আপনাকে ফেরত দেবো। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। মে আই কামিং ম্যাম? হ্যাঁ আসুন। আপনি? হ্যাঁ আমি, এত অবাক হওয়ার কি আছে, বসুন। দেখি আপনার ফাইলটা। আরে আপনাকে দেখে তো অনেক নার্ভাস মনে হচ্ছে। ওয়েট, এই নিন। সরি 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 ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি। আমি প্রশ্ন করেছি। ইটস ওকে, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আপনি পানিটা খেয়ে নিন, আপনার ভালো লাগবে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি আপনার নার্ভাসনেস কাটিয়ে দিচ্ছি। আপনার জবটা এখানে হয়ে গেছে। আর তাছাড়া আপনাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গিয়েছিল। এই যে আপনার সরলতা, সরলভাবে চাহনি, সব কিছু। কি? আপনি কি আমাকে বিয়ে করবেন? হোয়াট ম্যাডাম, এসব আপনি কি বলছেন? মানে আজকে তো আপনার সাথে ফার্স্ট টাইম আমার দেখা হলো, মানে আজকেই প্রথম দেখা হয়েছে আপনার সাথে, আর আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন? ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে? এসব কি বলছেন আপনি? শুনুন, যাকে আমি প্রথম দেখাতে চিনতে পারবো না তাকে আমি সারা জীবনেও চিনতে পারবো না। আপনাকে যতটুকু চেনার, যতটুকু জানার আমি আজকেই জেনে গেছি। এখন আপনি আমাকে এটা বলুন তো, আপনি কি আমাকে বিয়ে করবেন? না, মানে হ্যাঁ করবো ম্যাডাম, আপনাকেও আমার অনেক ভালো লেগেছে, কিন্তু আপনি এভাবে স্ট্রেট ফরওয়ার্ড আমাকে ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমি না এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, তাই ভাবছিলাম কি বলবো কি করবো, আমার কোনো কিছু মাথায় আসছিল না। বাট আপনাকে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। আই মিন, আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলেন তো, তার মানে আপনার মনটা অনেক পরিষ্কার, আপনি অনেক ভালো মনের মানুষ হবেন। কিন্তু ম্যাডাম, আপনার আর আমার মধ্যে তো আকাশ পাতাল ব্যবধান। আসলে কিভাবে কি, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। শুনুন, এত চিন্তা করার কিছু নেই। আপনার পজিশন কোথায়, আমার পজিশন কোথায়, এত কিছু ভাবলে তো হবে না। লোকে কি বললো বললো না, এত সব মাথায় নেওয়া যাবে না। শুনুন, আপনি যদি না খেয়ে থাকেন বা আমি যদি না খেয়ে থাকি, তাহলে ওই লোকগুলো কেউ এসে আমাদেরকে সাহায্য করবে না, আমাদের মুখে কেউ খাবার তুলে দিবে না। তো আমাদের যেটাতে ভালো হবে আমাদের সেটাই করা উচিত। এখন আপনি আমাকে এটা বলুন তো, আপনি কি আমাকে বিয়ে করবেন? আপনি যদি রাজি থাকেন তাহলে সামনের সপ্তাহে আমরা বিয়ে করব। জি ম্যাডাম, আমি রাজি।